লাভ বাইট নাকি? ভালো দাদা, সম্পূর্ণ সুতোর কাজ। কিরে তুই এখন এই বাড়িতে রাত্রির একটা? Good morning, welcome back to our channel to a new vlog from মায়ের ব্যালকনি, মানে আমার ব্যালকনি। দুটোই আমার, এটাও আমার ওটাই আমার। যাই হোক, আজকে হচ্ছে স্যাটারডে, হ্যাপি উইকেন্ড সবাইকে। শনিবার আজকে আমরা বেরোবো, অনেক প্ল্যান আছে, পুজোর কেনাকাটার অনেক প্ল্যান আছে। সকাল সকাল ওয়েদারটা খুব ভালো দিয়েছে, যার জন্যই আমার ব্যালকনি থেকে ব্লগ শুরু করা। কারণ সানি ওয়েদার আমার ভীষণ পছন্দের ছোট্ট থেকে। যেদিন বৃষ্টি হতো সেদিন আমার মন ভালো থাকতো না, আর যেদিন বৃষ্টি হতো না সেদিন আমার মন খুব ভালো থাকতো। কিন্তু এই যে তুলসী গাছটা না, এটা কেমন একটা মুরঝে গেছে। কিন্তু দেখো পাশেই আরেকটা ছোট্ট তুলসী গাছ হয়েছে, ওটা কিন্তু এমনি এমনি হয়েছে, মঞ্জুরি করে হয়েছে আই থিঙ্ক। আর অনেক সূর্যের আলো আসে, ছোট্ট ব্যালকনিতে অল্পই সূর্যের আলো আসে। যাই হোক, বাট এখন ভাদ্র মাসের ওয়েদার, বৃষ্টি তো হবেই, ওয়েদারটা দেখে আমার তাই মনে হচ্ছে। কিন্তু বেশ ভালো লাগে ব্যালকনিতে এই সময়টা বসতে। এখন তোমাদের দেখাই মা কি করছে। মা সকাল থেকে উঠে অনেক কর্ম করে নিয়েছে, কিন্তু প্রতিম এখনো ঘুমোচ্ছে। প্রতিমের শ্বশুর মানে আমার পিতৃদেব ঘুমোচ্ছে, আমি আর মাই উঠেছি। মা আগে উঠেছে, তারপর আমি উঠেছি। বাচ্চা এখন ঘড়িতে 10টা 10। এই যে মায়ের আবার সেই মায়ের যে ছেঁড়া অ্যাপ্রন, মা আবার সেটাই পরে নিয়েছে। মায়ের এই নাইটিটা খুব দুর্বিষহ ভাবে ছিঁড়েছে। ও এটা অন্য নাইটি, এটা ছেঁড়া নয়। ও আচ্ছা, লাল রঙের দুটো নাইটি আছে, আমি গুলিয়ে ফেলেছি। তাকে মা এখন করছে হচ্ছে এই কুকটপ পরিষ্কার। এই দিক হয়ে গেছে, ওই দিকও হয়ে গেছে, এবার বসাবে হচ্ছে চা। মা চা করে এখানে ধরিয়ে দিয়েছে আমাকে আখরোট দিয়ে গ্রিন টি দিয়ে এখন খাবো। খেয়ে আমরা আজকে শপিংয়ে যাবো, পুজোর শপিং আজকে থেকে স্টার্ট করছি। এই বাড়িটা আজকে স্টার্ট, আর ওই বাড়িটা কবে হবে এখন আমি জানি না। আমি বড় বাইরে থেকে আস্তে আস্তে এখানে মায়ের অলরেডি তরকারি বসানো হয়ে গেছে। তরকারি দেখে তোমরা আন্দাজ করতে পারছো আজকে ব্রেকফাস্টে কি হবে। আজকে ব্রেকফাস্টে পাপ করতে চলেছি আমি, সেটা হচ্ছে আমি লুচি খেতে চলেছি। তবে বেশি খাবো না, অল্পই খাবো। মা এটা কি গো? ও আম বাবা, কয়েকখানি আম। দেখ, মায়ের এখানে তরকারি বসানো কমপ্লিট, আর ময়দা মাখবো, ফল কাটবো। ময়দা মাখবে, ফল কাটবে, কারণ বাবা লুচি খাবে না বলে নাকি সকালে। বাবার নো লুচি। বাবার এখন স্ট্রিক্ট ডায়েট চলছে, তোমরা জানো বাবার শরীর ভালো যাচ্ছে না, যার জন্য ডায়েটে রেখে ব্যাপারটাকে একটু স্ট্রেট লাইনে আনার চেষ্টা চলছে। মা করছে হচ্ছে কুমড়োর ছক্কা, যেটাকে অনেকে আলু কুমড়োর তরকারি বলে থাকে, সেটা দিয়ে লুচি খাওয়া হবে। আমার অবশ্য সাদা আলুর তরকারি বেশি পছন্দ, কিন্তু কুমড়োর ছক্কাটাও বেশ ভালোই লাগে, মন্দ লাগে না। আর এখন আমি যেটা মুহূর্ত কাজে এসেছি সেটা হচ্ছে প্রতিমকে ঘুম থেকে তোলা। কিরে, কেনাকাটির ইচ্ছা আছে? ইচ্ছা নেই? কিনবি না, শপিং করবি না? সারা বছর তো আমি কিনি না, কিনি তো শুধু পুজোর সময়, তাও তুই গান নাচছিস। তা আমি কিনবো, তুই যাবি না? ওঠ, 10:30 বেজে গেছে। আমার সমস্ত ফ্রেশ ট্রেশ হওয়া হয়ে গেছে, আমার শুধু স্নান বাকি আর ব্রেকফাস্ট বাকি। এখানে ময়দা মাখা চলছে। এইটুকু ময়দা কেন মা? তুমি খাবে না একটু? শুধু আমার আর প্রতিমের জন্য হচ্ছে আজকে লুচি, তাই জন্য এইটুকু তেলই কাফি। হ্যাঁ, ওদিকে তেল গরম হচ্ছে আর এইদিকে মাখ হচ্ছে গোল গোল চাঁদপানা লুচি, যা আমার কখনোই হয় না, তাই না?
যাকগে, এখন আমি গোল রুটি বা লুচি কোনোটাই বানিয়ে উঠতে পারিনি আজ অবধি। মায়ের থেকে অনেকই শেখার চেষ্টা করছি, কিন্তু হয়ে উঠছে না। মা বেশ সুন্দর গোল মার্কা একটা লুচি বানিয়েছে। এদিকে তেল গরম হয়ে গেছে, লুচি চলে গেল তেলের মধ্যে। আরও লুচি সমস্ত হবে। এটা ফার্স্ট লুচি, এটা ফোলে কিনা দেখি, গড়সে দেখিয়ে। ফুলেছে ফুলেছে, লুচি ফুলেছে। প্রতিমের বক্তব্য তোমরা শোনো। আমার এখানে ব্রেকফাস্ট সার্ভ হয়ে গেছে, কুমড়োর ছক্কা আর লুচি। তা এখানে চলছে অয়েলিং। কেন, কি বলছিলি তুই বল আরেকবার। দুদিন নিয়ে যাব লুচি খাওয়াবে। কি অবস্থা, বাথরুম থেকে বেরিয়ে বলে কি এরম দিন খুব কম আসে যে বাথরুম থেকে বেরিয়ে ব্রেকফাস্টে ফুলকো লুচি দেখা যায়। অদ্ভুত। লাভ বাইট নাকি? বাইট উইথ লাভ। লুচি তোমরা কারা এরকম করে ছোটবেলায় খেয়েছো? এখন আর হবে না ওই হবে জিনিসটা। হবে। আগে এই উপরের যে ছিলকাগুলো ওগুলো শুধু শুধু খেয়ে নি, তারপর বাচ্চা। এই নিন ইন্টারভিউ। তুই এত তাড়াতাড়ি চান করে নিলি কেন? আরে কি ব্যাপার তোর? হ্যাঁ, কোথাও কি ফ্যান আছে? ব্যাকগ্রাউন্ড হাঁচি আসছে, তোর কি ফ্যান আছে? কি কোথাও কি প্ল্যান আছে আজকে? সবাই জানে কি ব্যাপার? শপিং করতে যাব। বাবা, শপিং করতে যাওয়ার না এত তাড়াতাড়ি রেডি? ব্যাপারটা সেটা নয়, আজকে আমরা শপিং করতে যাব প্রথম কারণ যাতে মায়ের একটু তাড়াতাড়ি হয়, তাই জন্য আমি পুজোটা দিয়ে দেওয়ার ইচ্ছা রাখি। হ্যাঁ, আমি তুই এত আস্তেই কথা বলছিস, ফ্যান চলছে, কোনো কিছুই ক্যাপচার হবে না। তো এছাড়াও আমার ব্রেকফাস্টের পর আমার একটা বিভৎস ঘুম পায়, যেটার জন্য আমার চান করতে 3টে বেজে যায় মায়ের কাছে এলে, যেহেতু কোনো কাজ থাকে না। সেটাকে কাটানোর জন্য আমার আজকে খাওয়ার পর একটু হাগু পেয়ে গেছিল, সেটা করে আমি চান করে নিয়েছি। এদিকে হচ্ছে চিকেন বিরিয়ানির প্রিপারেশন। এটা জল, এটা চিকেন বিরিয়ানির প্রিপারেশন, এটা আলু, এদিকে লেবু দিয়ে কাপ মাজা হচ্ছে। ঠিক আছে, তো দেখা যাক। এটা হচ্ছে ইনিশিয়াল প্রোডাক্ট, ফাইনাল প্রোডাক্টটা তোমাদের দেখাবো। আর এই যে এখানে শিব ঠাকুরদের চান করানো হচ্ছে, আর এখানে গোপানের পা বসে আছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। এই যে পুজো হয়ে গেছে, সব হয়ে গেছে, এদিকে সব রেডি। আমাদের মহিলা ওষুধ ওষুধ বলছি, ওষুধ খেয়ে ফেলেছে। আমি পুজো টুজো দিয়ে সমস্ত মায়ের হাফ হাফ কাজ না, কাজের ওই 10% এগিয়ে রেখেছি। মা ওরকম বলে থাকে, একটু কাজ এগোলেই মা এখন বলে, বিয়ের আগে বলতো না, এখন বিয়ের পর বলে আমি নাকি অনেক কাজে গিয়েছি। তাই তো মা? বিয়ের আগে এরকম যদি পুজো করে দাও কি করলি সারাদিন, এরকম হতো। যাকগে, তোমাদের যেটা দেখানোর সেটা হচ্ছে এই যে এখানে চলছে বিরিয়ানির প্রিপারেশন। আজকে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে বিরিয়ানি, সিম্পল 1 পট রেসিপি। বিরিয়ানি ওরকম লেয়ার দিয়ে সেই যে একদম ডেডিকেটেড বিরিয়ানি ওরকম নয়, জাস্ট ধরতক্তা মার পেরেক বিরিয়ানি হবে। সেটাই খেয়ে আমরা লাঞ্চ করে বেরোবো, শপিং করতে যাব। আমি হেভি আনন্দিত, কারণ পুজোর শপিং স্টার্ট হয়ে গেছে। এই বাড়িটা আজকে হবে, ওই বাড়িটা আরেকদিন হবে। আর তো বেশি দিনও নেই। তোমরা কে কি শপিং করলে আমাকে জানিও তো কমেন্ট সেকশনে, আমি খুব খুশি হব। এখন আমাকে ফল খেতে হবে। এই যে আমার ফল, এখানে রয়েছে হচ্ছে বাবু গোসাই। এইগুলোই তোমাদের বলছি, এগুলো যদিও খোসা ছাড়িয়ে ফেলেছে মা। বাবু গোসাই নয়, এটা গোসা বাবু। আমার শাশুড়ি মা একদিন ভুল করে গোসাবা বলে ফেলেছিল, তারপর থেকে ওরকম খিল্লি ওড়াতে থাকে। আর এখানে এটা হচ্ছে, তাহলে তোমাদের দেখালাম যেটা, এটা হলো বাবু গোসা। এটা খোসা মা ছাড়িয়ে ফেলেছে, এটা খোসা শুদ্ধ খাওয়া যায়, আমি খাই। আর এটা হলো বছরের শেষ আমের কচ। আর গোটা আমটা
যেটুকু বাকি পোর্শন ওটা প্রতিমকে দেওয়া হয়েছে, কারণ ও একটাও খায়নি বছরের লাস্ট আমের থেকে আনা, ও ছিল না, আসেনি। আর এখানে রয়েছে এটা মায়ের ফল, আর ওখানে রয়েছে এটা বাবার স্যালাড। বাবা এখন স্ট্রিক্ট ডায়েটে, তোমরা জানো। বাবাকে দুপুরবেলা ওই জন্য অল্প বিরিয়ানি দেওয়া হবে, মেজার্ড রাইস, 1 পিস চিকেন, আর তার সাথে শশা। আমি এখন ফলটা খাই, না হলে আমার হবে করুণ দশা। তো বিরিয়ানি হয়ে গেছে রেডি। এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম ট্রাই হবে এ বাড়িতে বিরিয়ানি। তো তোমাদের দেখাচ্ছি যে বিরিয়ানির সেকেন্ড লুক। ফার্স্ট লুকটা তোমরা দেখিয়ে দিয়েছি যেভাবে শুরু হচ্ছিল, মানে চিকেনটা প্রথমে রেডি হয় গিয়ে, তার সেকেন্ড লুকটা তোমাকে দেখি। এটা হচ্ছে আমার ওই মানে আমার মায়ের স্টাইলের বিরিয়ানি। এই আরেক মা ট্রাই করছে, ঠিক আছে? তো আমি তোমাদের দেখাচ্ছি। ওই মায়েরটা দেখেছো, এইটা হচ্ছে এই মায়ের। আমার তো ডিফারেন্স কিছু মনে হচ্ছে না, খুব ভালোই করেছে দেখে মনে হচ্ছে। সুপার সুপার। এখন ঘি যাচ্ছে বিরিয়ানিতে। আমরা ঘিয়ের গন্ধেই তুষ্ট, বেশি ঘি আমরা দিই না। আমরা বেশি ঘি দিই না। ওই মাকেও বলেছি বেশি ঘি দেবে না, এই মাকেও বললাম বেশি ঘি দেবে না, তাহলেই আমাদের আর কি পেছন দিয়ে ঘি বেরোতে পারে, তাই তো? পেটে সহ্য হয় না, কুকুরের পেটে ঘি সহ্য হয় না। আর এরকম একটা সুন্দর ওয়েদারে মানে বিরিয়ানি আমরা যে খাবো, তার জন্য ওয়েদার আমাদের খুব সাথ দিয়েছে। যথাযথ পরিমাণে বৃষ্টি নেমেছে, দেখাই। আর ওই ঘরে বাবা জানলা দিয়ে কবি আলবিদা না খায় না চালিয়ে দিয়েছে। কি গান? কবি আলবিদা না খায় না। এই যে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, একটু দেখাতে তো দে। বৃষ্টিকে কে ভয় পায়? মনে আছে কি হয়েছিল? কি হয়েছে? বৃষ্টিকে ভয় পায় কেন? এবার ঘরে জল ঢুকছে, বাহ, হেভি জোর বৃষ্টি নেমেছে। এই ছাদটা না দেখার মানে উপযুক্ত নেই। এটা একটা পরিত্যক্ত বাড়ি। এই ছাদটার ওপর আমাদের ফ্ল্যাট এবং আমাদের উল্টো দিকের ফ্ল্যাট থেকে ময়লা ফেলে ফেলে ছাদটা পুরো মানে গার্বেজ বানিয়ে রেখে দিয়েছে, গার্বেজ বক্স। সে কি করে এত নোংরা হতে পারে আমি বুঝি না বাবা। নিজের ঘরে ডাস্টবিন আছে, ফ্ল্যাটে নিত্যদিন আমাদের সুইপার কাকু যিনি পরিষ্কার করেন, গণেশ কাকু, তিনি আসেন ময়লা নিয়ে যান। তাও তাও আমাদের ফ্ল্যাট এবং আমাদের ওই পাশের ফ্ল্যাট থেকে এই পরিত্যক্ত বাড়ির ছাদে দুনিয়ার যত কুড়া কাচড়া, ডিমের খোলা, দারুর বোতল সমস্ত এই ছাদে ফেলবে, এবং যথাযথভাবে ছাদটা আস্তাকুড়ে পরিণত হয়েছে। কেউ এটা দেখেও না, কোথাও রিপোর্টও করে না। আমরা বলে বলে ফেড আপ। খেয়ে দিয়ে উঠে আমরা রেডি হয়ে নিয়েছি। আজকে আর রেস্ট হলো না আমাদের, বলো মা? আজকে আর শোয়া হলো না। আজকে আমরা রেডি হয়ে নিয়েছি। পালাচ্ছ কোথায়? এই যে মা রেডি হয়েছে। মা এটা নতুন সালোয়ার, যাই হোক মা রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। খুব বেশি সাজিনি, মাও যা সেজেছে লিপস্টিক দিয়েছে, আমিও তাই সেজেছি। মায়ের জামাইও রেডি। এই যে এই আমার সেম জামা, আমার জামার কোনো ডিফারেন্স নেই। সেম নয়, সেম। সেম। আমাদের ক্যাব এসে গেছে, বেসিক্যালি ইন ড্রাইভ। প্রতিম বেরিয়ে গেছে, আমি আর মা বেরোচ্ছি। প্রতিম আগে চলে গেছে, যেহেতু 3 জনে বেরোতে নেই, একটা ভালো কাজে যাচ্ছি শপিং করতে। আমি আর মা যাচ্ছি, প্রতিম আগে চলে গেছে। কাঁচরাপাড়া যাচ্ছি, তোমরা জানতেই পারলে, গিয়ে দেখাবো সবটা। আর আমাদের ট্রেনে না যাওয়ার কারণ হচ্ছে মাকে নিয়ে তো ট্রেনে যাওয়াটা একটু ডিফিকাল্ট। মা ট্রেনে পাটা তুলতে পারে না, হাঁটুর সমস্যা আছে, বয়সজনিত কারণ আর কি। যদিও মায়ের বয়স বেশি না, না খেয়ে খেয়ে এইসব করেছে মা। লং ড্রাইভ আমার ভীষণ পছন্দ, যদিও ইজাপুর থেকে কাঁচরাপাড়া খুব একটা লং ড্রাইভ হয়ে ওঠে না, তবুও এখন এই হাইওয়েটা হয়ে যাওয়ার দৌলতে না বেশ একটা লং ড্রাইভ ফিল আসে সব জায়গায়, যেখানেই যাই না কেন। আর ওই দেখো দূরে কি সুন্দর সূর্যের আলোটা দেখতে লাগছে, একটা সুন্দর সোনালি আভা লাগছিল। বিকেল আর সন্ধ্যের ঠিক মাঝখানের মুহূর্ত এরকম হয়েছিল। আমরা এখন যাচ্ছি, ওয়েদারটা বেশ একটু শান্ত শান্ত হয়ে গেছে। ওই জন্য না দেখে আমাদের সেই সকালবেলা মা মনে হয় যে ভোরবেলা দীঘা যাওয়ার সময় বিকিদার করুণাময়ী যাওয়ার কথা নামিয়ে দিল করুণাময়ী কালীবাড়ির কাছে, ওই ঘটনা মনে পড়ছে। এক্সপ্রেসওয়ে থেকে কাঁচরাপাড়া সিটিতে ঢোকার রাস্তায় এই রাস্তাটা পড়ে, তা এইখানে আমি দেখলাম দুদিকে সারিবদ্ধ গাছ, কি সুন্দর দুদিক দিয়ে এসে এক জায়গায় মিলিত হয়েছে উপরের দিকে, দেখে কি সুন্দর সেই ব্যানারের মতো লাগছিল, ওই জন্য একটু ক্যাপচার করেছিলাম আর কি। এখানে আসার পর আমাদের আবার ডেস্টিনেশন চেঞ্জ হয়ে গেছে। প্রথমে যাব ইন্ডিয়ান সিল্ক হাউসে, তারপর সেখান থেকে যাব, যদি এখানে পছন্দ যত ভালো, নাহলে এখান থেকে আবার জোয়ারদার শাড়িসে, তাই তো মা?
এটো চলো দেখাই, ভিতরে গিয়ে দেখাবো তোমাদের কি কিনছি না কিনছি। আমরা ইন্ডিয়ান সিল্ক হাউসে এসেছিলাম পুজোর একদম আগ মুহূর্তে, এসে সেরকম স্টক পাইনি বল, আগের বার পুজোর আগে আগ মুহূর্তে এসে স্টক পাইনি। হ্যাঁ আচ্ছা, আর মসলিনের মধ্যে কি দাম বেড়ে যাবে? মুসলিম যদি পিওর নিতে যান তাহলে 9-10 হাজার। পিওর মেয়েদের কোনো কাজ একবারে হয় না, মেয়েদের না অনেকেরই হয় না, আমারও একবারে শাড়ি পছন্দ হয়নি। জোয়ারদার শাড়ি হাউস যাবে? এখন যাচ্ছি জোয়ারদার শাড়ি হাউসে, দেখা যাক ওখানে গিয়ে পছন্দ হয় কিনা। এখানে দেখলাম পছন্দ সেই ছিল, কিন্তু সেই একেবারে চোখে লেগে যাওয়ার মতো ছিল না। দেখি ওখানে যাই গিয়ে কি হয়। তো ফাইনালি আমরা এসে পৌঁছেছি জোয়ারদার শাড়ি হাউসে। বেসিক্যালি এটা না হকার্স কর্নারের উল্টো দিকে যে দোকানগুলো রয়েছে সেখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই এই জোয়ারদার শাড়ি হাউস। এটা অনেকটা জায়গা জুড়ে, মানে একদিকে সেই সুতির শাড়ির সেগমেন্ট, একদিকে ব্লাউজ আছে, কুর্তি আছে, বেনারসিও আছে, সিল্ক আইটেমসও আছে, সিল্কের সমস্ত রকম শাড়ি এখানে অ্যাভেলেবেল। তো আমরা যেখান থেকে সিল্ক নেব সেই দিকেই যাচ্ছিলাম। যেহেতু আমরা উইকেন্ডে গেছি, মানে শনিবার দিন, সেহেতু প্রচুর প্রচুর ভিড় পেয়েছি এখানে। শুধু এখানেই নয়, সারা কাঁচরাপাড়া জুড়ে একটু তিল ধারণের জায়গা নেই, এত ভিড়। পুজোর আগে কাঁচরাপাড়া স্টেশনে না লোকের মাথা গিজগিজ করে এমনিতেই। তো যেহেতু পুজো এসে গেছে, এখানেও প্রচুর ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আসি মেন কথায়। এখানে আমরা শাড়ি তো দেখেছিলাম, কিন্তু সেখানে আমাদের শাড়ি খুব একটা পছন্দ হয়নি। ওই যে বলেছিলাম, খাওয়া পড়া সমস্ত কিছুই পার্সন টু পার্সন ভ্যারি করে। আমাদের পছন্দ হয়নি, কিন্তু অনেকেরই পছন্দ হতে পারে। আমার কয়েকটা জিনিস অপছন্দ লেগেছে। প্রথম, যারা সেলস পার্সন ছিলেন তারা প্রকৃত শাড়ির কি নাম সেটা ঠিক করে জানেন না। যেমন ইনি যেটা দেখাচ্ছেন সবুজ শাড়ি, সেটা ইনি প্রথমে বলেছিলেন অর্গানজা, কিন্তু তারপর আরেকজনের থেকে জেনে উনি বললেন না, ওটা অর্গানজা নয়, ওটা মাশরুম সিল্ক বা এরকম কিছু একটি নাম রয়েছে। আমার মতো যারা বিগিনার শাড়ি সম্বন্ধে, তারা সব শাড়ি নাই চিনতে পারে, তো সেটা একটা প্রবলেম। দ্বিতীয়ত, তোমরা এখানে দেখতেই পাচ্ছ কিউবিকল করা, তার অপর প্রান্তে যিনি আছেন সেলস পার্সন, ওখানে সব শাড়ি রাখা, কিন্তু কাস্টমার যারা যাচ্ছেন তারা এই কিউবিকলের ভেতরে ঢুকে শাড়ির র‍্যাক থেকে শাড়ি চয়েস করে বার করে দেখছে, যার জন্য সেলস পার্সনদের দেখাতে অসুবিধা হচ্ছে। এবং উল্টো দিকে যিনি আরেকজন কাস্টমার, যাকে সেলস পার্সন সার্ভ করছেন, তারও প্রবলেম হচ্ছে। একটা মানে ম্যাচাকর অবস্থা রয়েছে, যেটা আমাদের জন্যই, মানে আমাদের কাস্টমারদের জন্যই সৃষ্টি হয়েছে। এই আমার সমস্যা লেগেছে, যার জন্য এখান থেকে পছন্দ আমার হয়নি। সময় এই জন্য বলে ডোন্ট গো উইথ দ্য ক্রেজ। গেলাম, দেখলাম, অনেকের হয়তো ভালো লাগবে, কিন্তু অনেকের কিন্তু নাও লাগতে পারে। শাড়ির স্টক প্রচুর আছে জোয়ারদার শাড়িতে, কিন্তু বেশিরভাগ শাড়ি কিন্তু হালকা পাতলা লাট খাওয়া। আমরা এখন যাচ্ছি বেনারসি নিকেতনে। এখন আবার 60 হয়ে গেছে। হ্যাঁ, খুবই নরম, পাটটাও খুব একটা চওড়া পার না। কত এটা বললেন? 1590। আমি প্রথমবার গেছিলাম জোয়ারদার শাড়ি হাউসে। আমার এক্সপিরিয়েন্স আমি তোমাদেরকে বললাম, তোমাদের আলাদা এক্সপিরিয়েন্স হতেও পারে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানিও। আচ্ছা, মানে অরিজিনালের তো দাম প্রচুর হয়ে যায়। এটা কি বলছেন, মানে পঞ্চমপল্লী? আচ্ছা, পঞ্চমপল্লী। হ্যাঁ, অরিজিনাল কত কিরকম দাম দাদা? এরকম ধরনের নিতে গেলে ধরুন ওই মোটামুটি 16-17 এরকম। ঠিকই বলছেন। এটা সেমি তসর কত বললেন প্রাইস? হ্যাঁ, 2000 এর ভেতরেই থাকবে, 1700-1800, 2075 এরকম। মানে কোনটা একটু কম হচ্ছে, কোনটা একটু বেশি। এরও কালার, মানে আঁচলটা কাঁথা করেছে, এই দেখুন আঁচলটা হালকার উপর, হালকার উপর কাঁথা করেছে মতো, কিন্তু এটা সেমি তসরের উপর আছে, এই দেখুন হালকা কাজ হবে। এর কালার অনেকগুলো আছে, সবার কালারটা খুলবে। এইগুলো শুধু এরকম যাবে পুরো শাড়িতে? হ্যাঁ, পুরো শাড়িতে এই ঘিচার মতো করা থাকবে, আর ছোট ছোট একটা একটা বুটি সব শাড়িতে থাকবে। আর আঁচলটা থাকছে। এইটার কি কি কালার আছে? এই যে কালারগুলো এতগুলো স্টক করা হয়েছে, ঠিক আছে? এখান থেকে সেরা আইটেমটা নেওয়া হবে, সেরার মধ্যে থেকে সেরা। মেরুন টেরুন কিছু আছে? আঁচলটা এটা থাকবে, তোমার বডিটা থাকবে এইটা,
এই যে দেখো প্লেনের ওপর এগুলো কি শাড়ি বললে? এইটাও তো পরিস নি, এরকম কালার তো পরিস পরিস হ্যাঁ ওর একটা আছে এরকম না আছে আমার। এই মা আমি দেবো লাইট কালারও হবে। এই দেখো 4150। যেহেতু উনি বলেছেন যে একটা ভালো দিতে হবে, এই জন্য আমি একটু ভালোটা দেখাবো। দেখতো দেখ হ্যাঁ দেখি দেখি দাঁড়া। ওই যে প্লাস্টিক কাট করে দেবো হ্যাঁ ভালো মানাবে। তোমাদের শাড়ি পছন্দ হয়েছে আর তোমরা যদি কেউ আসো, এটা বেনারসি নিকেতন তো, হ্যাঁ বেনারসি নিকেতন এটা। যদি তোমরা আসো তাহলে এই কাকুর থেকে শাড়ি দেখার চেষ্টা করবে। এই কাকু কিন্তু খুব ভালো শাড়ি দেখায়, সবাই এখানে ভালো, কারোর ব্যবহার খারাপ না, খুব ভালো ব্যবহার স্টাফেদের। তোমরা এখানে আসতেই পারো। আবার পরের সপ্তাহে আসবো, পরের সপ্তাহে। এখানকার সমস্ত জেঠুদের ব্যবহার ভীষণ ভালো, তোমরা এখানে আসতেই পারো। হ্যাঁ আসবো, আচ্ছা ঠিক আছে। কিনেছি এখান থেকে আমরা শাড়ি, যথেষ্ট ভালো শাড়ি পেয়েছি। সব থেকে ভালো কথা, দোকানে যে কাকুরা ছিল তাদের ব্যবহার ভীষণ ভালো। আর এখন গেছে প্রতিম একটু ওয়াশরুমে, ও এলে এখান থেকে যাবো হচ্ছে ছেলেদের জামা কাপড় কিনতে। তোমাদের জায়গাটা দেখিয়ে দিই, বেনারসি নিকেতনটা কোথায়। যে কাঁচরাপাড়ায় যে হকার্স কর্নার, ওই যে দেখতে পাচ্ছ জাস্ট অপোজিটে এখানে হলো বেনারসি নিকেতন, মানে ওই হকার্স কর্নারের অপোজিটেই। যেহেতু আমরা অনেকগুলো দোকান এক্সপ্লোর করেছি, তার জন্য আমাদের অনেকটাই সময় লেগে গেছিল শাড়ি কিনতে। সেখান থেকে তারপর আমরা এসেছিলাম ট্রেন্ডসে, কারণ মা আমাকে শাড়ি দিয়েছে, তার সাথে একটা কুর্তি দিয়েছে বিশ্বকর্মা পুজোর জন্য। এছাড়াও প্রতিমের এবং ওই বাড়ির বাবার জন্য জামা কাপড় কেনাকাটি ছিল। দোকানে এতক্ষণ কেনাকাটি করে এরা এখন চায়ের দোকানে এসছে। ওই উল্টো দিকে ট্রেন্ডস, তার অপোজিটেই চায়ের দোকান, এখন লাল চা খাবে। এরা নিজেদের মুডে রয়েছে। এদিকে আমার পা কোমর ব্যথায় ফেটে যাচ্ছে, এই যে ভাঁড়ে করে চা খাচ্ছে, মুখ পুড়ে যাবে, এত গরম খেও না। ভাঁড়ে চা অনেকদিন পর দেখলাম, মানে কোথাও চা খাওয়া হয় না, যার জন্য দেখাও হয় না। চাটা খুব ভালো করেছেন, সার্টিফিকেট দিয়েছে, চা খুব ভালো হয়েছে। তারপর আর কি কেনাকাটি করে ক্যাব ধরে বাড়ি, কারণ এত জিনিস হয়ে গেছিল, ট্রেনে ফেরাটা পসিবল ছিল না। আর বাই দ্য ওয়ে কাঁচরাপাড়াতেও কিন্তু বেশ বড় করে গণেশ পুজো হয়, রাস্তার দুধারে লাইটিং করে বেশ একটা দুর্গাপুজো ভাইবস আসছিল। আর এই যে গণেশ ঠাকুর, যেটা আমি পরিষ্কার করে দেখাতে পারলাম না, অবভিয়াসলি গাড়ি স্পিডে ছিল তাই। ব্যাস আর কি, তারপর সবাই মিলে ক্লান্ত হয়ে ফেরার পালা। এখন সেই কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়েই আমরা ফিরছিলাম। তবে হ্যাঁ, ক্লান্তি থাকলেও একটা কথা সত্যি যে শপিং করলে মনটা বেশ ফুরফুরে থাকে। ক্লান্তির সাথেও আনন্দ ছিল। চলো বাড়ি গিয়ে দেখা হবে। ও বিদেশে, ও বাবাকে চকলেট দিয়েছে, বাবার এক বন্ধু ছেলের কাছে গেছিল সে বিদেশে, এসে এসে চকলেট লাভ। বাড়ি ঢুকলাম, এই বাড়িতে ঢুকলাম, এবার এখান থেকে আবার ওই বাড়ি যাবো। বাজে এখন ঘড়িতে হচ্ছে এই যে 10:30। আজকে আর শরীরে কোনো এনার্জি বেঁচে নেই। এখন আজকের ব্লগটা আমি এই অবধি রাখবো। আজকে জামা কাপড় যা কিনেছি সেগুলো আর কিছু দেখাচ্ছি না। নেক্সট কালকের ব্লগে কন্টিনিউ করবো, যা যা জামা কাপড় আছে। তো দেখা হচ্ছে আবার কালকে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে থাকো তোমরা, আর আমাদের প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করতে থাকো প্লিজ। টাটা। কিরে তুই এখন এই বাড়িতে রাত্রির 1টা করবো, যেতে পারলাম না। রাত্রির বাজে 1টা, আমরা এখনো এই বাড়িতে। আমরা ওই বাড়ি যেতে পারিনি, আমাদের এই বাড়িতেই থাকতে হয়েছে এত রাত।